আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে পাউরুটি স্যান্ডউইচ বানাবো। সেটার জন্য আমি এখানে চিকেন ভেজে নিছি, হালকা লবণ আর মরিচ দিয়ে চিকেনটা ভেজে নিছি। আর এখানে আমি পাউরুটি নিছি স্যান্ডউইচ বানানোর জন্য। আর এখানে মরিচ কেটে নিছি, পেঁয়াজ আর টমেটো কেটে নিছি। আর এখানে আমি ম্যায়োনিজ ইউজ করব, আর মিষ্টি সস ইউজ করব। তো এটার জন্য আমার চিকেনটা ঠান্ডা করে এটাকে ছোট ছোট করে ছিঁড়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চিকেনগুলো এরকম করে ছিঁড়ে নিছি। তো এখানে আমি যেটুকু পেঁয়াজ কাটা ছিল সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দেব, পুরোটা পেঁয়াজ। তারপর টমেটোগুলো দিয়ে দিব। আর আমি এখানে যে যেরকম ঝাল খান, যেহেতু আমি ঝাল দিব অনেক ঝাল, আমিও ঝাল খেতে পছন্দ করি, আমার ভাইও ঝাল খেতে পছন্দ করে, তার জন্য আমি একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। তো আমি এগুলো দিয়ে দিলাম। তো এখানে আমি এখন মায়োনিজ দিব। মায়োনিজটা আমি 2 চামচ দিব, টেবিল চামচ দিয়ে 2 চামচ দিব, আর একটু বেশি দিব যেন একটু জুসি জুসি হয়। আর এখানে দিব আমি সস, মিষ্টি সস। যেহেতু মিষ্টি সস বেশি ছিল না, তার জন্য আমি যেটুকু ছিল ওইটুকুই দিলাম। আপনারা একটু বেশি করে দিবেন সসটা। আর এখানে আমরা লবণ ইউজ করি নাই এখানে আমি, কারণ আমি চিকেনও লবণ দিছি, ম্যারিনেডটা একটু নোনতা নোনতা থাকে, তার জন্য আমি এখানে লবণ ইউজ করব না। এখন আমি এটা ভালো করে মিক্স করে নেব, একদম সুন্দর করে মিক্স করে নিতে হবে পুরোটা চিকেন। তারপর আপনি একটু টেস্ট করে দেখবেন যে লবণটা ঠিক আছে কিনা। যদি মনে হয় যে না একটু লবণ লাগবে, তাহলে আপনার টেস্ট অনুযায়ী একটু লবণটা দিয়ে নেবেন। আমার এখানে লবণ ঠিক আছে, লাগবে না। স্যান্ডউইচে লবণ বেশি গেলে আবার ভালো লাগবে না। তো আমি